ফাইজান বলছিল তোমাদের সাথে কথা, ও টোটোতে বকে যাচ্ছিল, বলছিল মাম্মা তুমি ভিডিও করো আমি বলছি, আর এদিকেও বলেই যাচ্ছিল। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখে বুঝেই গেছো কি আমরা কোথায় এসেছি, একটা নেমন্তন্ন বাড়ি এসেছি। তো এদিকে ফাইজান তো খুব বকলো, তারপরে এখানে ফাইজান আর ওর নান্নান অপেক্ষা করছিল ফাইজানের পাপার, কারণ ওরা এসেছে স্কুটিতে, ও এসেছিলো ফাইজানের পাপা, আর আমরা টোটোতে করে এসেছিলাম। তো বিয়ে বাড়ি প্রথমে ঢুকলাম, তো বিয়ে বাড়িতে ঢুকে প্রথমেই দেখলাম লোকজন ছিল বেশ, মানে খুব একটা ভিড়ও ছিল না। তার পাশেই খাওয়া দাওয়া চলছিল। তো এইদিকে বউ বসেছিল, তো বউয়ের কাছে আমরা যাচ্ছিলাম, অপেক্ষা করছিলাম বউয়ের কাছে গিয়ে পৌঁছাই, তারপরে ভিডিওটা ভালো করে করব। তো হাঁটতে হাঁটতে ফাইনালি বউয়ের কাছে পৌঁছে গেলাম। দেখছিলাম বউ বসে আছে, এখানে ভিডিও ক্যামেরা হচ্ছে, সব পাশে বসে ছবি তুলছে কি আর। তো এখানে আমিও একটু ভিডিও করেই নিলাম, আর এইদিকে আমাকেও ডাকছিল কি একটু দাঁড়াও, মানে আমার কাকি শাশুড়ি, এই যে ফাইজানকে দাঁড় করেছে, ওটা হচ্ছে আমার কাকি শাশুড়ি। তো ডাকছিল তুই একটু ছবি তুলে নে, আমি তুলবো না, তো জোর করে আমাকে ছবি তুলালো। আর এইদিকে বউকে গিফট দেওয়াও হয়ে গেল, গিফট দিয়ে দিয়েছিল। আর ফাইজানকে বললাম একটু দাঁড়াও, আমি একটু ভিডিও করার জন্য ওকে দাঁড় করালাম, দাঁড়িয়েছিল। তারপরে ওগুলো চলে আসো, ও গিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ, কিছু বলছে না। তারপরে এইদিকে আমরা খাওয়ার অপেক্ষা, মানে একটু বসলাম, দেখছি খাবার এখানে মানে আবার বসলো খাবার, তো একটু বসতে হবে। আর এদিকে বসেছিলাম, তো এটা হচ্ছে আমার মামার মামি, তো বিয়ে খেতে এসেছিলো। তো এদিকে আমি ভিডিও করে নিলাম একটু, তো এখানে গল্প করছিলাম একটু, আর ফাইজান ছিল দাঁড়িয়ে, ফাইজানকে বললাম বসো। তো ফাইজান বসে গেছে আমার মামার পাশে, মানে ওর নানুর পাশে বসে গিয়েছে, চুপচাপ বসে আছে, ও তো কোনো কথাই বলছে না। খাবারের এখানটায় আমরা ছিলাম দাঁড়িয়ে, মানে এরকমই দেখছিলাম, দাঁড়িয়েছিলাম এই দিকটায়, মানে ফাঁকা ছিল একটু। তো ফাইজান বাবা এখানে দাঁড়িয়েছিল, আর এর পরের ব্যাচেই বসবো খেতে, তার জন্যও দাঁড়িয়েছিলাম। তো ফাইজান এখানে দাঁড়িয়েছিল, ও দেখছিল এইদিকে আইসক্রিমের বাক্স দেখে নিয়েছে, ওটাই দেখছে বারবার ঘুরে ঘুরে, ও তো খুব খুশি আইসক্রিম দেখে। তারপর ওর কাছে আমার দিকে দেখি, হাত দেয় না। এদিকে ফাইজান আর আহানা ওরা দুজন শুধু আইসক্রিমের বাক্স দেখছে, আর এইদিকে সবাই দেখছিল, সব ছবি তুলছিল, মানে নতুন বউটার সব ফ্রেন্ডগুলোর সাথে ছবি তুলছিল, ভিডিও করছিল। তো এদিকে তারপরে আমি ওখানেই পাশেই খাওয়া দাওয়া চলছিল, তা একটু আমি ওই দিকটাই ভিডিও করে নিলাম, তার এই দিক দিয়ে এই দিকটাও ভিডিও করলাম। তো এখন খাওয়া দাওয়া চলছে, আর এই যে ফাইজান কোথায় দাঁড়িয়ে আছে, ওর নান্নানের সাথে, ওর পাপা ওই দিকটায় দাঁড়িয়ে আছে। তো খুব একটা ভিড় ছিল না, তবুও কী জানি ওরা টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, নাকি জায়গাই পাবে না। আমি বললাম খুব একটা তো ভিড় নেই, তবুও দাঁড়িয়েছিল। তো তারপরে আমরা এখানে খেতে বসে গেছিলাম, আর এটা হচ্ছে আমার কাকিমা, মানে ইনারি ওর ভাইয়ের, আমরা বিয়েতে এসেছি মানে নেমন্তন্ন খেতে। তো এখানে আমরা সবাই টেবিলে বসে গেছিলাম, আমরা 4টে টেবিল পরিষ্কার হলো, তারপরে আমিও বসে গেছিলাম একটু ভিডিও করে, আর ওইদিকে সব হাই করছিল। আর আনা এই যে আইসক্রিম খেতে খেতে ফাইজানের কাছে চলে এসছে, ওর খাওয়া হয়ে গেছিলো, তারপরে ওরা আবার চলে গেল। তো তারপরে আমাদের খাবার স্টার্ট হয়ে গেছিলো। আমি খাবারে দিয়ে দিয়েছিল টিস্যু, এগুলো তো দিয়েছিল, আর ফাইজানের টিস্যু আমি গলায় বেঁধে দিয়েছিলাম, কারণ ও খাবার খেলে পুরো জামা কাপড় একদম নোংরা করে দেই, একদম ফেলে একদম, সেই জন্য আমি টিস্যু দিয়ে দিয়েছি, ওই এঁঠো মেঠো লাগিয়ে দিবে জামার মধ্যে, তার জন্য। তো এদিকে ও স্যালাড দিয়েছে, ও খেতে স্টার্ট করে দিয়েছে, স্যালাডের মধ্যে ওই শসা আর পেঁয়াজ খেতে ভালোবাসে, আর বেগুনি দিয়েছিল, তো ও বেগুনি খায়নি, বলছে খাবো না মাম্মা। তো এখানে প্রথমে বিরিয়ানি দিয়েছিল, তো বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল, তো এখানে চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছিল, আর যে বিরিয়ানি খাবে না তার জন্য ভাত ছিল, ডাল, পনির ছিল, পনির মিক্স সবজি ছিল, আর চিকেন কষা ছিল। তো এইদিকে ফাইজান, তো আমি ভাবলাম ও বিরিয়ানি খাবে, ও কিন্তু একটুও মুখে নেয়নি বিরিয়ানি, ও শুধু চিকেন খেয়েই যাচ্ছে, চিকেন খেয়েই যাচ্ছে। আর তারপরে ও খাবার খায়নি, কারণ প্রথমেই ও জল খেয়ে নিয়েছিল, তারপর ও বলছে মাম্মা আইসক্রিম কখন আসবে। তো সে আবার চাটনি দিল, মিষ্টি দিল, আইসক্রিম দিল, আর ও আইসক্রিম নিয়ে বেরিয়ে গেছে। তো আমাদের হাত টাত ধোয়া হয়ে গেছিলো, তারপরে একটু বসলাম, মানে বসিনি, একটু মানে জায়গাও ছিল না, দেরিও হয়ে গেছে, রাত্রি হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম খেয়ে দিয়ে বেরিয়ে যাই।
তো তার জন্য আমরা ভাবলাম বেরিয়ে যাই, তারপরে আবার বসলো। তো এদিকে আমরা বেরিয়ে গেছিলাম। ফাইজান এখানে আইসক্রিম খেয়ে পুরো একদম মুখে লাগিয়ে দিয়েছে, আর আমি বলছি ফেলে দাও ফেলে দাও, হয়ে গেছে। তো তারপরে ও আইসক্রিম খেয়েছে, পুরো খেয়েছে মুখের মধ্যে। তারপর মুখটা মুছে দিলাম। এইদিকে আমরা টোটোতেও উঠে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য, আর ফাইজানের পাপা ওই স্কুটিতে যাচ্ছিলো। তারপরে আমরা চলেও গেলাম, কারণ রাত্রি হয়ে গেছিলো। আর ফাইজান তো জলের বোতলই খালি খোঁজ করছে, জলের বোতল কোথায় আমার। তো এদিকে সব, আজকে ছিল রবিবার, তো সব দোকান সব বন্ধ ছিল, আর রাত্রিও হয়ে গেছিলো অনেক। তো তারপরে আমরা টোটো থেকে নেমে গেছিলাম, আর এইদিকে ফাইজানের পাপাও চলে এসেছিলো। আর ফাইজান বলছে আমি চাপবো গাড়িতে, তো গাড়িতে চেপে চলে গেল, কারণ আমাদের ভিতরে যায়নি টোটোটা, বেশিটা আরও একটু হেঁটে যেতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।